হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আমি আজকে তোমাদের দেখাবো গাজরের একটা অন্যরকম রেসিপি। তো অনেকেই তোমরা গাজরের হালুয়া খেয়েছো, গাজরের পায়েস খেয়েছো, গাজরের লাড্ডু খেয়েছো, আরও ইত্যাদি ইত্যাদি। তো আমি যে রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো। ট্রাই করে দেখে খেয়ে তারপর আমার কমেন্টে এসে জানিয়ে যাও যে কেমন লাগছে। তো প্রথমেই আমি গাজরের খোসাগুলোকে পুরো ছাড়িয়ে নিলাম। আর হ্যাঁ, খোসা ছাড়ানোর পর কিন্তু খোসাগুলো ফেলতে ভুলো না। তারপর গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর একটা থালা নিতে হবে বা একটা জায়গা নেবে। আমার কাছে প্লেট জাতীয় কিছু নেই, তার জন্য এইরকম একটা জিনিস নিতে হলো। আর এটাকে কি বলে প্রপারলি আমি জানি না, তো এটা তোমরা নেবে। এটা নিয়ে যে বড় দিকটা হয় আর একটা ছোট দিক হয়, ওই ছোট দিকটাতে ওই খোসা ছাড়ানো গাজরগুলোকে ঘষবে। ঘষতে ঘষতে দেখবে একটা ছোট 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 একদম কাটারে চলে আসে। আর এই ছোট ছোট কাটিংগুলো কিন্তু এতেই হয়, মানে এই জিনিসটাতেই হয়, যেটাতে ঘষছি এই জিনিসটাতে হয়। তোমার বটিতে বা ছুরিতে কিন্তু কেউ পারবে না। হ্যাঁ, পারবে যারা একদম প্রফেশনাল কাজের, তারা পারবে। তো যাই হোক, আমাদের এইটাই দরকার। আর এখানে কিন্তু আমি দুটো গাজর নিয়েছিলাম। দুটো গাজর হলে কিন্তু এখানে দুইজনের আরামসে খাওয়া দাওয়া হবে, মানে দুইজনের আরামসে খেতে পারবে। কারো ভাগে কমও পড়বে না, কারো ভাগে বেশিও পড়বে না, মন ভরে খেতে পারবে। তো যাই হোক, আমি আবার একটা জামবাটিতে এটা আঁচড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম বেসন, তারপর নুন দিয়ে দিচ্ছি। আর এটা কি জানো, এটা হচ্ছে খাবার সোডা। খাবার সোডা আমি একটুখানি দিচ্ছি, বেশি দিলেও আবার পেট খারাপ হয়ে যাবে। তার উপর আমি দিয়ে দিলাম কারি পাতা। ক্যারি পাতা যদি থাকে দিতে পারো, আর যাদের না থাকবে ধনে পাতাও দিতে পারো। তবে একটা কথা বলবো, ক্যারি পাতা থাকলে ক্যারি পাতা খাও। ক্যারি পাতাটা খুব হেলদি। আগে কিন্তু আমি ক্যারি পাতা খেতাম না, কিন্তু এখন ধনে পাতার থেকেও আমার ক্যারি পাতার গন্ধটা খুব ভালো লাগে। তো চলো যাই হোক, তারপর দেখো সবটা একসঙ্গে আমি জল দিয়ে মেখে তারপর তেল দিয়ে কড়াইতে তুলে দিলাম। এই হয়ে গেল আমার গাজরের পকোড়া। আর হ্যাঁ, এখানে কিন্তু কেউ কেউ পেঁয়াজও দিতে পারো, আমি পেঁয়াজটা স্কিপ করে গেছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো।